ধরুন এখনকার বেশিরভাগ মায়েদের সন্তান হচ্ছে না, কেন হচ্ছে না? আপনার কাছে হয়তো এসেছে। হ্যাঁ 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 তো কেন হচ্ছে? কেন হচ্ছে সেটা আগে জানতে হবে, যে মেয়ে ছেলেদের কোনো রোগ আছে কি না, বেড়া ছেলের শরীরে কোনো রোগ আছে কি না, গুপ্ত রোগ কিছু আছে কি না, এগুলো আগে বাবা জানতে হবে। অনেকে হয়েছে স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে গেছে, তাদেরকে কি আবার এক করা সম্ভব আছে? ফেরানো হ্যাঁ হ্যাঁ আছে। হাই সকলে, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা সকলেই জানেন আমি বিভিন্ন মন্দির এবং ঠাকুরবাড়ি বা তান্ত্রিকের খোঁজ দিয়ে আপনারা সেখানে যান, অনেকে উপকার পেয়েছেন বা অনেকে চেষ্টা করছেন যে উপকার পাবেন বা কোথায় গেলে উপকার পাবো। তো আমি সেসব তথ্যই দেওয়ার চেষ্টা করি, আর এমন ঠাকুরবাড়ি বা তান্ত্রিকের খোঁজ আনার চেষ্টা করি যেখানে গেলে আপনারা উপকার পাবেন। এবং আমার চ্যানেলে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমি ঠিকানা এবং ফোন নাম্বার দিই, তার ক্ষেত্রে কিন্তু কোনো সাবস্ক্রিপশন বসাতে হয় না। অনেকেই আমাকে কমেন্ট করছেন যে দাদা আমরা নাম্বার পাচ্ছি না, বা আপনি কেন নাম্বার দিচ্ছেন না, ভিডিও করছেন। তার একটাই কারণ, দেখুন আমি আগেও বলে দিচ্ছি, এখনও বলে দিচ্ছি, আমি কিন্তু প্রথম ভিডিওতে সবসময় দেখাই যার কাছেই যাই ঠাকুরবাড়ি অথবা তান্ত্রিক, তিনি কি দিয়ে কাজ করে বা কি তার সামগ্রী আছে বা তার কি পদ্ধতি আছে কাজ করার, সেটা আগে আপনাদের জানা দরকার এবং জরুরি। কারণ আপনারা জানবেন তবেই তো আসবেন। তো সে কি কাজ করে বা কিসের দ্বারা কাজ করে, কি লাগবে কাজ করতে বা কি সমস্যার সমাধান করে, এর জন্য আমি কিন্তু প্রথম ভিডিওটা দিই। তার জন্যই বলি আপনাদের কিন্তু প্রথম ভিডিওটা দেখতে হবে, পুরোপুরি দেখবেন, বুঝবেন, তারপরে কিন্তু আপনারা বলবেন যে নাম্বার দিন। আমি কিন্তু প্রথম ভিডিওটা বলে দিই যে কী ডিটেলস আছে বা কী বাবা কাজ করে, কী করণীয় আছে, কী পদ্ধতিতে করে। তারপরে আপনারা জানেন যে আমি নেক্সট পার্ট ঠিকানা এবং অ্যাড্রেস নিয়ে চলে আসি, আর সেই পার্টে শুধু একমাত্র ঠিকানা এবং নাম্বারই থাকে। তো এরপর বলবেন না কেউ যে এই ভিডিওতে কেন নাম্বার দিচ্ছেন না, তার কারণ কিন্তু এই একটাই, আমি ঠিকানা এবং নাম্বারের জন্য পুরোপুরি একটা পার্ট করে দিই আলাদা করে, যাতে আপনাদের অসুবিধা না হয়, বুঝতে যেন সুবিধা হয়, হয়রানি যাতে না হয়। তো আর কিছু বলবো না। আজকে জামনা গ্রামে এসেছি, মৃত্যুঞ্জয় বাবার বাড়িতে এসেছি। উনি ছোটোবেলা থেকেই মা তারা সাধনা করেন, এবং সেই সাধনা করতে করতেই আস্তে আস্তে ভক্ত দেখা শুরু হয়। তো ওনার জীবনযাপনে ভক্ত দেখা শুরু হয়, আর সেই থেকেই কিন্তু এই গ্রামে ওনার খুব নাম ডাক, এবং উনি কিন্তু এই গ্রামে অনেক মানুষেরই সমস্যার সমাধান করেছে। এবং বাইরের যাত্রীরাও কিন্তু বাবার কাছে আসে, শনিবার এবং মঙ্গলবার কিন্তু বাবার এই যাত্রী এখানে আসে, এবং যাত্রীরা ভক্ত যত আছে বাবা দেখে। আর আমি এখন বাবার বাড়ির সামনেই রয়েছি। বাবা কিন্তু ছোট্ট একটি কুড়ে ঘরেই থাকে, আর এইখানেই কিন্তু বাবার জীবনযাপন রয়েছে, আর এখানেই কিন্তু বাবা সাধনা করে, মায়ের সাধনা করে। তারপরে কিন্তু যেসব ভক্তদের সমস্যা আছে, যে মায়েদের ধরুন সন্তান হচ্ছে না, সে মায়েদেরকে কিন্তু বাবা এই মন্দিরে এলে সে মায়েরাও কিন্তু সন্তান লাভ করবে। আর আমার সামনে কিন্তু বাবা দাঁড়িয়ে আছে, ওই বাবাই কিন্তু সব সমস্যার সমাধান করে। যাদের চাকরি হচ্ছে না তারাও আসতে পারেন, বাবার মন্দিরে কিন্তু এসে কেউ খালি হাতে ফেরেনি। আর একটা কথা বলি, যাদের স্বামী চলে গেছে বা স্ত্রী চলে গেছে, কীভাবে ফেরাবেন, সে লাভ প্রবলেম যেটাকে আমরা বলি, তো সেখানে এলে কিন্তু এখানে এলে ঝট করে উপকার পেয়ে যেতে পারবেন। কিছু নিয়ম আছে বাবার করা, সেই নিয়মগুলো যদি আপনারা পালন করেন বাড়িতে বসে বা এখানে এসে, তো সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের সফলতা মিলবে। আর যারা আসতে পারবেন না বা যারা দূর থেকে দেখছেন খুবই অসুস্থ, বাবার সাথে আমি সেই বিষয় নিয়েও কথা বলবো, এবং বাবা আমাদেরকে বলেছেও যে তাদেরকে আমি কিছুটা হলেও এখানে বসেই ফোনের মাধ্যমে তাদেরকে সুস্থ করে দিতে পারবো। তারপরে কিন্তু পুরোপুরি সুস্থ হওয়ার জন্য বাবার এই স্থানে আসতে হবে, মায়ের কাছে আসতে হবে। বাবার ভক্ত দেখার নিয়ম হচ্ছে, বাবা কিন্তু সবার কাছে দক্ষিণা 51 টাকা নেয়, এটাই বাবার ধার্য, আর 51 টাকায় কিন্তু বাবার দক্ষিণা নেয়। আর কিছু বলবো না, এরপর চলুন বাবার সাথে কথা বলবো, আর বাবার পরিচয় আমরা জানার চেষ্টা করবো, আর বাবা কী কাজ করে সেই তথ্য আমি এই ভিডিওতে দিয়ে দেবো, এবং বাবাকে আমি কিছু কোশ্চেন করবো, সেই কোশ্চেনের উত্তর কিন্তু বাবা আজকে দেবে আমাদের ভিডিওতে। তো চলুন, আশা করি ভিডিওটি আপনাদের উপকৃত হতে পারে এবং ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা আছেন নতুন, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, যাতে আপনার দ্বারা আরেকজন উপকৃত হতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাবা আপনার পরিচয়টা একটু দিন। আমার পরিচয়, আমার নাম মৃত্যুঞ্জয় চক্রবর্তী। আচ্ছা, আপনাকে গ্রামের লোকে কি বলে ডাকে? আমাকে বাবা বলে ডাকে, বাবা বলে ডাকে এবং ঠাকুর বলে ডাকে। আচ্ছা আচ্ছা, আপনি মানে তারামায়ের সাধক? আমি তারামায়ের সাধক। আর এই গ্রামে আমরা আসার পর শুনলাম যে বাবার কাছে এলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। আমি চেষ্টা করি, আমি চেষ্টা করি যাতে মানুষের সমস্যার সমাধান যাতে হয় বাবা। কথা হচ্ছে যে এবার আমি বলি, ধরুন এই গ্রামের মানুষ তো আপনার কাছে আসে, তাদের মনস্কামনা এবং তাদের আশা ভক্তি অবশ্যই। তোমার কাছে আসো না বাবা, আসো মায়ের কাছে। আমি উপলক্ষ মাত্র। আচ্ছা,
অনেকে হয়েছে স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে গেছে, তাদেরকে কি আবার এক করা সম্ভব? একটা সম্ভব আছে, ফেরানো হ্যাঁ সম্ভব? হ্যাঁ আছে। আচ্ছা, কি পদ্ধতি? ওইটা পদ্ধতি আছে, তাদেরকে আসতে হবে, তাদের সমস্যাগুলো আগে ভালো করে জানতে হবে, জেনে নিয়ে তারপর তার প্রতিকার আছে বাবা, আচ্ছা, তারপর প্রতিকার। কতদিন লাগবে বা কি কি করণীয় আছে? যেগুলো করণীয় আছে সবসময় তো সব কথা বলা যায় না, এখন কাকে কীরকম কী প্রতিকারের ব্যবস্থা দেবে, কী প্রতিকার ব্যবস্থাটা আছে, তো আশা করি প্রতিকার করলে পরে আর আমি আশা করি সবাইকার ইয়ে নিয়ে আশীর্বাদ নিয়ে যে আশার তারা সুফল তারা পাবে করি। আমার নিজের কোনো ক্ষমতা নেই, যা করি মা। আচ্ছা, এবার আমি বলি, ধরুন এখনকার বেশিরভাগ মায়েদের সন্তান হচ্ছে না, হচ্ছে না, কেন হচ্ছে না? আপনার কাছে হয়তো এসে- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কেন হচ্ছে? কেন হচ্ছে সেটা আগে জানতে হবে, যে মেয়ে ছেলেদের কোনো রোগ আছে কি না, বেড়া ছেলের শরীরে কোনো রোগ আছে কি না, গুপ্ত রোগ কিছু আছে কি না, এগুলো আগে বাবা জানতে হবে। যে ছেলে মেয়ের যেন সুস্থ থাকে, তবে তাদের সন্তানের ইয়ে হবে। আবার অনেকে দেখবে স্বামী স্ত্রীর সংমিশ্রণ হচ্ছে, অথচ হচ্ছে না। কেন হচ্ছে না? না ছেলের ডিমটা খুব ডিম ফাটে না, যার ফলে মেয়েদেরকেও কর্তব্য করতে হয়। আবার অনেকে বন্ধ অবস্থাতেও থেকে যায়, তারও প্রতিকার আছে, ঠিক আছে, তারও প্রতিকার আছে। কি করণীয় আছে? তারপর করণীয় আছে, তার পদ্ধতি হচ্ছে তাকে মায়ের কাছে আসতে হবে, মায়ের যে ওষুধপত্র আছে ওষুধটাকে মাকে খেতে হবে, এবং যেটুকু পালন আছে সেইটুকুনি করি। আচ্ছা, কি পালন আছে? পালন বলতে ডিম খাওয়া বন্ধু, যে আমি ডিমটাই কথাই বলছি, বেশিরভাগ মানুষের ডিম পায়, অনেকে মিষ্টি পাচ্ছে, যেটা পাবে মা যেটা দেবে সেই জিনিসটা না হওয়া পর্যন্ত সে আর খেতে পাবে না, মানে যতদিন না তার বাচ্চা না হচ্ছে এবং সন্তান না হবে। যদি একটা খায় ওকে ডবল দিয়ে যেতে হবে মায়ের কাছে, ডবল যাই খাক ডবল, সেটা মা দেবে, আমি দেবো না কোনো ওষুধ। আচ্ছা, কি ওষুধ, মানে তাদের কি ওষুধ দেওয়া হবে? তাহলে দেওয়া হয় কি, মায়ের ব্যাপার তো, কোনো সময় ডিম দেয় কাউকে, কোনো সময় সন্দেশ দেয়, এইটুকু আমি আমার গ্যারান্টি, এবং চতুর্থ জায়গায় আমার আশা করি আমার না গুডউইলটা আমার আছে। যাদের বিবাহ হচ্ছে না এখন হ্যাঁ, বেশিরভাগ হচ্ছে না, তাদের ক্ষেত্রে বিয়েরও আগে দেখতে হবে যে কেন হচ্ছে সেটাকে জানতে হবে। সে জানার পর অনেকে দেখবে অনেক সত্যন্তী আছে, অনেকে হয়তো ধরো কেউ মন্ত্রকে বিশ্বাস করে না, কিন্তু এখনও বা মন্ত্রের জোর আছে, মন্ত্রের জোরে অনেকে বিয়ে বন্ধন রেখে দেয়, বিয়েকে বেঁধে রেখে দেয়, সেই বন্ধনটাকে বাবা খুলতে হবে। তাকে ক্ষেত্রে যে মা যেটা আদেশ করবেন, অনেকে দেয় লাল কার্ড খুলতে, অনেকে দেয় লাল চেলি খুলতে, ঠিক আছে, যে যতদিন গিটটা থাকবে, যতগুলো গিট যাবে, 40টা কি 21টা কি 80টা কি 100টা, ওই গিটগুলো একটা একটা করে খুলে যেতে হবে প্রতি শনিবার কিংবা মঙ্গলবারে, একটা করে খুলতে হবে। না, আমি গিট বেঁধে দেবো, হ্যাঁ বেঁধে দেবো, তাকে বাড়িতে নিয়ে গিয়ে খুলতে হবে, সেটা খোলা শেষ হয়ে যাবে, বিয়ের একটা যোগাযোগ আসবে বাবা। এবার ছেলে মেয়ে যে তোমার যার কারোর সঙ্গে প্রেম ভালোবাসা থাকে বাবা, সেটা তো মার কিছু করবেন, এখন তো হামেশা হয়ে যাচ্ছে, বিয়ে হয়ে যাচ্ছে, তারপর দেখা যাচ্ছে যে বউ ঘরকে পালিয়ে যাচ্ছে।